আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 6 এবং 7 এই দুইটা অঙ্ক নিয়ে। তো এখন আমরা চলো 6 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে আলোচনা করি। তো 6 নাম্বার অঙ্কটা বলতেছে একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার ও 50 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা প্রথম ক্লাসে শিখছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমার ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে তো সমস্যা নেই, সূত্র ফেলাইবো, অঙ্ক করে ফেলবো। কিন্তু ঝামেলাটা হইছে এখানে 15 মিটার দিছে এবং 50 সেন্টিমিটার দিয়ে দিছে। তাহলে ভাইয়া যদি 15 মিটার 50 সেন্টিমিটার কে আমি মিটারে গুণ করতে পারবো না, তাহলে এই 50 সেন্টিমিটারে আমার মিটারে আনতে হবে। আনার পরে দেখতে হবে যে উচ্চতা কত মিটার হইছে, দেন আমি এটাকে ভূমির সাথে গুণ করে ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই 50 সেন্টিমিটার কে মিটারে নেওয়া। ওকে, তো চলো সমাধান করি। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে ভূমি 24 মিটার, লিখবো ত্রিভুজ ক্ষেত্রে চব্বিশ মিটার আর উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। ঠিক আছে ভাইয়া, তাইলে এবার আমার দেখতে হবে 1 মিটার সমান কত সেন্টিমিটার। যদি এটা আমি জানি তাইলে আমি সেন্টিমিটারকে ভাগ দিয়ে দিতে পারবো, অত দিয়ে সেরা ভাগ দিয়ে আমি মিটার নিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যে ভাইয়া সূত্রটা জানি কি শিখছিলাম, মিলি মানে এককের যে সিরিয়ালটা আর কি, মিলি সেন্টি ডেসি মিটার। ওকে, খেয়াল করো আমার আছে 50 সেন্টিমিটার, মানে এই এককে আছে। হ্যাঁ, নিব আমি কিসে, এখানে যেহেতু মিটার তাহলে মিটারে নিব, তাহলে এখানে হচ্ছে মিটার, তাহলে এখানে এক কয় ঘর ভাইয়া, 2 ঘর, তাহলে 2টা শূন্য দাও। ওকে, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। ওকে, তাইলে এখানে 50 যা আছে 50-এ যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে তো মিটারে চলে যাবে। কারণ আমরা জানি কি এইগুলো হচ্ছে ছোট, আমরা যখন ডান দিকে যাব প্রত্যেকটা রাশি বড়, তো বড় হইলে কি করা লাগে, ছোট থেকে বড়তে গেলে ভাগ করা লাগে। সেন্টিমিটার ছোট, মিটার বড়, তাই কত বড়, 100 গুণ। তাহলে 100 দ্বারা আমি কি করব, ভাগ করব। ঠিক আছে, তাহলে সমান সমান 15 যোগ হচ্ছে এই যে 50-কে 100 দ্বারা ভাগ করব, তাইলে এটা কিসে চলে যাবে, মিটারে। দেখো এই যে একটা বুঝছো কিনা। ঠিক আছে, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জন্য আমি 100 দ্বারা কি করছি ভাইয়া, ভাগ করছি। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করি। 15 যোগ হচ্ছে 50-এ কত আসবে, 100 দ্বারা ভাগ করলে 0.5 আসবে, মানে অর্ধেক। ঠিক আছে, 50-কে 100 দ্বারা ভাগ করলে কত আসবে, 0.5 আসবে, তাহলে 5 মিটার সমান সমান 15.5 মিটার। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমার ভূমিও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, এখন আমার দরকার কি ভাইয়া, ক্ষেত্রফল।
ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ভাইয়া? আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ব্র্যাকেট হবে কি হাফ গুণ ভূমি কত ভাইয়া? 24। উচ্চতা কত ভাইয়া? ও এখানে বর্গ আছে কিন্তু, কারণ বর্গ মিটার। এক জাতীয় রাশি যখন গুণ হয় তখন কি বর্গ আসে, ঠিক আছে। 24 হচ্ছে কি 15.5। উচ্চতা হচ্ছে 15.5 বর্গ। এককটা কি ভাইয়া? মিটার। এবার 0.5 গুণ হচ্ছে 24 গুণ হচ্ছে 15.5 186 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে উত্তর আসলে কত ভাইয়া? 186 বর্গ মিটার। বুঝতে পারছো ভাইয়া? সেই অঙ্কটা বুঝছো? আর যদি না বুঝো তাহলে আবার প্রথম থেকে দেখো ভিডিওটা, হ্যাঁ? ওকে। এখন অনুশীলনীর 7 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। 7 নম্বর অঙ্কটা বলতেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে এবং ক্ষেত্রটি বলছি কি ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে ভাইয়া দৈর্ঘ্য ঠিক আছে মিটারে, কিন্তু প্রস্থ দেখো 32 মিটার এবং 80 সেন্টিমিটারে আছে। তাইলে এই 80 সেন্টিমিটারকে মিটার নিতে হবে, নেওয়ার পর 32 সাথে যোগ দিতে হবে, তাইলে আমার প্রস্থ বের হবে। তারপরে দৈর্ঘ্য প্রস্থ আছে, আর বলছি কি চারদিকে আছে আবার 3 মিটার রাস্তা। এটা কিভাবে একটু দেখো। এটা ধরো আমার একটা আয়তক্ষেত্র, হ্যাঁ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ভাইয়া? আমি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। ওকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ভাইয়া? 48 মিটার। প্রস্থ কত? 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে 32 মিটার আর 80তে মনে হয় 0.8 আসবে সম্ভবত, 0.8 মিটার, ঠিক আছে। তাইলে এবার বলছি কি ভাইয়া চতুর্দিকে আবার রাস্তা আছে কয় মিটার? 3 মিটার কইরা। তাইলে এই ক্ষেত্রটার চারদিকে রাস্তা আছে কত ভাইয়া? 3 মিটার করে। তার মানে এইখান থেকে এতটুক দূরত্ব 3। সেম ভাবে এখান থেকে এতটুক দূরত্ব কত ভাইয়া? 3 মিটার। সেম এখান থেকে এতটুকু দূরত্ব কত? 3। আবার এখান থেকে এতটুকু দূরত্ব কত? 3 মিটার। ওকে, এবার বলছি যে রাস্তাটির ক্ষেত্রফল কত, মানে এই যে চতুর্দিকে যে রাস্তাটা আছে এটার ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে আমার ওই যে আমরা আগে যে একটা অঙ্ক করছিলাম 3 নাম্বার যে অঙ্কটা অনুশীলনী, ঠিক আছে, পর্ব 2 যে করাইছিলাম, এখানে আমরা প্রথমে ভিতরের যে ক্ষেত্রফলটা আছে মানে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আছে এটা বের করব, ঠিক আছে। তারপর রাস্তা 3 মিটার যোগ করে আয়তক্ষেত্র রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ বের করব। তারপর রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করব। দেন রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করব, ওই যেটা আমরা 3 নম্বর অঙ্কটাতে করছি, ঠিক আছে। করে দেন আমরা
রাস্তার ক্ষেত্রফল বের করে ফেল। ওকে ভাইয়া, চলো সমাধান করি। যারা তোমার 3 নম্বর অঙ্কটা বুঝছো বা 3 নম্বর অঙ্কটা করছো তাদের জন্য এটা পানি ভাত, পানি ভাত না ডাইল ভাত। ওকে চলো সমাধান দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ভাইয়া? 48 মিটার। আর প্রস্থ কত ভাইয়া? 32 মিটার 80 সেন্টিমিটার। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার আমরা 80 সেন্টিমিটার আমরা মিটারে নিব, তাইলে 32 যোগ হবে 80/100, এখন লিখবো মিটার। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি 100 দ্বারা কেন ভাগ করলাম? খেয়াল করো ভাইয়া, আমার নিব কোথায় ভাইয়া? এটাতে আমার আছে কোথায়? সেন্টিমিটারে। তাহলে সেন্টির পরে এক, এক দুই, দুইটা শূন্য, তাহলে আমি দিলাম দুইটা শূন্য। তার মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কি? 100 সেন্টিমিটার। তাহলে ছোট থেকে বড়তে যাব, তাহলে ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা। তাহলে যেই মানটা দেওয়া আছে এটা আমি 100 দ্বারা ভাগ করবো, তাহলে মিটারে চলে যাবে। আমরা এককে কনভার্সেশনটা শিখছি না? তো ওইখানে 80 কে আমরা কত ভাগ করছি? 100 দ্বারা ভাগ করছি। ওকে, 32 যোগ 0.8 মিটার সমান সমান কত আসে? 32.8 মিটার। ওকে, তাহলে আয়তকের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পেয়ে গেছি। এবার আমরা বের করব, সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। ও এখানে একটা সাইড নোট দিয়ে দিবা যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। এবার দৈর্ঘ্য কত ভাইয়া? 48 গুণ প্রস্থ কত? 32.8 বর্গ এককটা কি ভাইয়া? মিটার। ঠিক আছে, তাহলে 48 কে 32 দ্বারা গুণ করলে কত আসে? 48 গুণ 32.8 1574.4। ঠিক আছে, এবার আমরা ভিতরে যে ক্ষেত্রফলটা আছে এটা বের করছি। এবার আমরা প্রথমে রাস্তা সহ দৈর্ঘ্য বের করবো, এত ক্ষেত্রে রাস্তা সহ এত ক্ষেত্রে প্রস্থ বের করব। ঠিক আছে, তো আবার না এখানে শর্ত মতে বা প্রশ্ন মতে যা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নাই। আয়তক্ষেত্রের চারদিকে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে।
ঠিক আছে, ওকে। তাইলে এবার আমরা বের করব হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান সমান, আগের দৈর্ঘ্য কত ছিল ভাইয়া? 48। তাহলে 48 যোগ 3 গুণ 2 মিটার। ভাইয়া 3 গুণ 2 কেন হলো? ভাই দেখো, এই এতটুক পর্যন্ত হচ্ছে আমার কত? 48। তাহলে এখানে আছে 3, সেম এতটুক পর্যন্ত আমার কত? এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে 48। তাহলে এদিক দিয়ে আবার এতটুক পর্যন্ত কত ভাইয়া? 3। তাহলে দুই দিকে 3, 3 3, এই জন্য 3 গুণ 2। ওকে, তাহলে 3 দোকানে 6, 48 যোগ হচ্ছে 6 মিটার সমান সমান হচ্ছে কত ভাইয়া? 54 মিটার। তাইলে আমি রাস্তা সহ দৈর্ঘ্য পেলাম কত? 54 মিটার। এবার রাস্তা সহ প্রস্থ। প্রস্থ সমান সমান কত ভাইয়া? আগের প্রস্থ কত ছিল? 32.8। 32.8 যোগ হচ্ছে 3 গুণ 2 মিটার। 3 গুণ 2 কেন? কারণ এদিক দিয়েও রাস্তা আছে, আবার এদিক দিয়েও কি রাস্তা আছে। 32.8 যোগ হচ্ছে 6 মিটার। তাহলে কত আসে? 38.8 মিটার। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য পাইলাম, রাস্তা সহ প্রস্থ পাইলাম। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল বের করব। সুতরাং রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে ভাইয়া রাস্তার দৈর্ঘ্য কত পাইছিলাম? রাস্তা সহ 54 মিটার। তাহলে 54, রাস্তা সহ প্রস্থ কত? 38.8 বর্গ এককটা কি ভাইয়া? মিটার। তাহলে গুণ করি, কত আসে? 54 গুণ হচ্ছে 38.8, 2095.2 বর্গ মিটার। ঠিক আছে, তাইলে আমি রাস্তা সহ সবটার ক্ষেত্রফল পাইছি কত? 2095.2 মিটার বর্গ মিটার। ভিতরে যে আয়তক্ষেত্রটা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি কত? 1574.4 মিটার। তাইলে সবটা থেকে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি বাদ দিই, তাইলে তো আমার বেড়ে যেতেছে রাস্তার ক্ষেত্রফল কত। তো সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান, এটা থেকে বড়টা থেকে ছোটটা বাদ দিব, 2095.2 বিয়োগ হচ্ছে 1574.4 বর্গ মিটার। পনেরোশো 74.4 বিয়োগ করলে কত আসে? 520.8 বর্গ মিটার। বুঝতে পারছি ভাইয়া? তাহলে উত্তর কত?
উত্তর রাস্তার ক্ষেত্রফল কত 520.8 বর্গমিটার 520.8 বর্গ মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে আবার অঙ্কটা প্রথম থেকে দেখে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো। ওকে, আসসালামু আলাইকুম।